বাংলাদেশের বিপক্ষের সিরিজ ঘিরে প্রায় সব পরিকল্পনা সাজিয়ে ফেলেছে পাকিস্তান। ব্যাটিং বোলিং দুই বিভাগ নিয়ে কাগজ কলমের কাজ সেরে নিয়েছে তারা। বরাবরের মতোই তাদের ব্যাটিং লাইন আপের মূল অস্ত্র হবেন বাবর আজম। টি-20তে ওপেনিংয়ে ব্যাট করেন, ওয়ানডেতে আবার 3 নম্বরে। তাই আসন্ন টেস্ট সিরিজে কোন পজিশনে নামবেন সেটা নিয়ে কৌতূহল ছিল অনেকেরই। এবার অবশ্য সেই কৌতূহল মিটেছে। জানা গেছে 4 নম্বরে ব্যাট করবেন এই ডানহাতি, অর্থাৎ বাকি দুই সংস্করণে টপ অর্ডার সামলালেও সাদা পোশাকে মিডল অর্ডারের ভার বহন করবেন তিনি। অন্যদিকে অধিনায়ক শান মাসুদ নিজে খেলবেন 3 নম্বরে। ওপেনিংয়ে আবদুল্লাহ শফিকের জায়গা যদিও পাকা, কিন্তু সংশয় রয়েছে আরেকটি স্পট নিয়ে। সাইম আয়ুবের সাম্প্রতিক ফর্ম ভরসা করার মতো নয়, তাই জোর গুঞ্জন রয়েছে তরুণ ওপেনার মোহাম্মদ হুরায়রার অভিষেক হয়ে যেতে পারে রাওয়ালপিন্ডিতে। বাকিদের মধ্যে 5 ও 6 নম্বরে খেলবেন যথাক্রমে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। এছাড়া 7 নম্বরে থাকবেন অলরাউন্ডার সালমান আলী আঘা। তবে হুরায়রাকে বিবেচনা করলে 7 জনের মাঝে 5 জনই ডানহাতি হয়ে যান। সেক্ষেত্রে বাংলাদেশ যে সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামকে দিয়ে ফায়দা নিতে চাইবে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সেটা বলাই যায়। যদিও রাওয়ালপিন্ডির উইকেট আবার পেস সহায়ক হতে যাচ্ছে, তাই বাংলাদেশের বোলিং আক্রমণ ভাগ কেমন হবে সেটা এখনই বলা যাচ্ছে না। খুব সম্ভবত বাংলাদেশ 3 পেসার নিয়ে মাঠে নামবে। শরীফুল ইসলাম, খালেদ আহমেদের সাথে থাকবেন নাহিদ রানা বা হাসান মাহমুদ। আর স্পিনার হিসেবে হয়তো মিরাজ আর সাকিবের উপরেই ভরসা রাখা হবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।